এত রোজগার করছেন, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না। ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে। এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে জাস্ট কয়েকটা টিপস দেব, যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। শুনুন কথাগুলো। ভাই, সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে। সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায়, এই চেষ্টা করুন। তবেই দেখবেন সংসার থেকে অভাব অনটন দূর হবে। ভাই, শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হয় না, স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হয়। আর যখনই আপনি কঠিন পরিশ্রম করবেন, দেখবেন আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে গেছে। এখানেই শেষ নয়, এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ। তা হলো আপনার যতটুকুন আছে, বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন ভাই, তাতেই সন্তুষ্ট থাকুন। আপনার যতটুকুন আছে ভাই, সেটাই অনেক। যদি তুলনা করতেই হয়, এখন মানুষের মধ্যে ইগো জিনিসটা এত প্রবলভাবে ধারণ করেছে যে যে কোনো একটা সম্পর্ক এই ইগোর কারণেই শেষ হয়ে যায়। এখন ধরুন, আপনি ভীষণ ব্যস্ত আছেন, কেউ আপনাকে ফোন করলো, আপনি হয়তো সেই মুহূর্তে ধরতে পারলেন না। এবার যদি ওপারের মানুষটা ইগো নিয়ে বসে যে আমি ফোন করলাম, ধরলো না, আমাকে অগ্রাহ্য করলো, আমাকে অবহেলা করলো। মানে এখন মানুষ বুঝতে চেষ্টা করে না যে আসলে প্রত্যেকের মধ্যে একটা না একটা সমস্যা রয়েছে। ধরুন, আপনি কারোর সাথে মিষ্টিভাবে কথা বলার চেষ্টা করছেন, এবার আপনি তো জানেন না যে সে মানুষটার মনে কোনো সমস্যা আছে কিনা বা সে কোন পরিস্থিতির শিকার। এবার হয়তো আপনি তার সাথে কথা বলতে গিয়ে শুনলেন এমন কিছু, মধ্যে যদি এই বদভ্যাসগুলো থাকে, তাহলে তার সন্তান কোনোদিনও ভালো হয় না। সেও এই বদভ্যাসগুলো অনুকরণ করার চেষ্টা করে। জেনে নিন কোন বদভ্যাসগুলো। কোনো পিতা যদি তার সন্তানকে সময় দিতে না পারে, যদি সর্বক্ষণ সে টাকার পেছনে ছোটে, কোনো পিতা যদি সারাটা দিন শুধু টাকা নিয়েই ব্যস্ত থাকে, কি করে অর্থ রোজগার বাড়াবো, কি করে আরও বেশি উপার্জন করব, এটা নিয়েই শুধু ভাবে, তাহলে সেখানে সন্তান কোনোদিনও ভালো হয় না। কারণ সন্তান শুধুমাত্র দেখে যে তার পিতা টাকার পেছনেই ছুটছে। হাতে পায়ে ধরে কিংবা কেঁদে কেটে কারোর জীবনে থেকে যেতে চাইবেন না। যে মানুষটাকে এত ভালোবেসেও আপনি তার মন পাননি, যে মানুষটাকে এত গুরুত্ব দিও যে আপনাকে ভালোবাসে না, হাতে পায়ে ধরে কিংবা কেঁদে কেটে কারোর সাথে সম্পর্ক করতে যাবেন না ভাই। এত ভালোবেসেও যে মানুষটার ভালোবাসা পাননি, সে কোনোদিনও আপনাকে ভালোবাসেনি আর কোনোদিনও আপনাকে ভালোবাসবে না। কারণ সে মন থেকে আপনাকে পছন্দ করে না। মানুষটাকে তো এত গুরুত্ব দিলেন, কি পেলেন? অবহেলা, অপমান।